রাজধানীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার অভিযোগ গঠনের শুনানিকাল। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানালেন, ওই দিন মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আসামিদের সর্বোচ্চ সাজা চাইবে রাষ্ট্রপক্ষ। আর মামলার স্পেশাল প্রসিকিউটর জানান, দুদিনে রামিসার বাবা মা বোন সহ 17 জনের সাক্ষ্য শেষ করতে চান তারা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। তীব্র সমালোচনা আর নিন্দার ঝড়ে গতি পায় বিচার কাজ। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য আছে 1 জুন। রোববার ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার নিয়ে কথা বললেন আইনমন্ত্রী। জানান, সোমবার এ মামলার বিচার কাজ শুরু হবে। এতে সর্বোচ্চ সাজা আশা করছে সরকার। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। যেরকম সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। এ মামলার স্পেশাল প্রসিকিউটর চ্যানেল 24-কে জানান, সব প্রস্তুতি শেষ করেছেন তারা। সোমবার অভিযোগ গঠন হলে দুদিনে শেষ করতে চান সাক্ষ্য গ্রহণ। এ মামলায় স্ত্রীসহ সোহেল রানার মৃত্যুদণ্ড চাইবেন তিনি। 17 জন সাক্ষীর মধ্যে 14-15 জন সাক্ষী ভাইটাল। তাদেরকে আমার মনে হয় যে আমি যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছি তাতে 2 কার্যদিবসেই সম্পন্ন করা সম্ভব হবে। এ যাবৎ পর্যন্ত যে সকল ম্যাটেরিয়ালস এবং গ্রাউন্ডস পরিলক্ষিত হয়েছে তা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দুজনেই দায়ী এবং দুজনেরই সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে আর্জি জানাবো। মামলাটিতে সাক্ষ্য দেবেন রামিসার বাবা, মা, বোন, চাচা চাচি ও 6 পুলিশ সহ মোট 17 জন। 10 জুনের মধ্যে রায়ের আশা তাদের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।